ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবার জন্য আমাদের একটি বিশেষ ধরনের ছবির প্রয়োজন হয়। ছবিটি ঠিক মাঝখানের অংশটি আমাদের প্রয়োজন। এই রকম একটি আয়তাকার ছবির 3/1 অংশ প্রয়োজনে আসে, ঠিক মাঝখানের অংশটা। তাই এই অংশটাই আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর এই বিশেষ ধরনের ছবি পাওয়া যায় ক্রোম ব্রাউজার থেকে। সেখানে আপনারা এই নির্দিষ্ট মাপে ছবিগুলি পাবেন। আর একটা কথা আপনাদেরকে জানা দরকার, যদি আপনারা মোবাইলের ক্ষেত্রে ইউটিউব চ্যানেল খোলেন এবং সেই মোবাইলের চ্যানেল ব্যানার কতটুকু অংশ আসবে এই ছবির ক্ষেত্রে সেটা আপনাদেরকে জানা প্রয়োজন। আর ল্যাপটপের ক্ষেত্রে কতটুকু অংশ আসবে সেটাও জানা প্রয়োজন। তো এইখানে যে ছবিটি দেখছেন তার এতটুকু অংশ মোবাইলের ক্ষেত্রে আসবে, আর যদি ল্যাপটপে হয় তো সেখানে এর পুরোটাই চলে আসবে। এটা ভালো করে বুঝে নেন। এটি পাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে লিখব ইউটিউব চ্যানেল ব্যানার ফটোস ডাউনলোড উইদাউট টেক্সট। এখানে কিছু ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আপনি ভিডিওস থেকে ক্লিক করে ছবি নিতে পারেন, কিংবা অন্য কোনো ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করতে পারেন। তো যেখান থেকে সংগ্রহ করবেন সেখানে লক্ষ্য রাখবেন যেন ছবির মধ্যে কোনো টেক্সট না থাকে। তো শুধুমাত্র প্লেন ছবি নেবেন, এখানে প্রচুর পাওয়া যাবে। আপনারা ভিডিওস থেকে নিতে পারেন কিংবা যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো আমি একটি ছবি এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি টেক্সট ছাড়া। এখান থেকে আমি এই ছবিটি ডাউনলোড করে নিচ্ছি। ছবিটির উপর ক্লিক করলে ডাউনলোড ইমেজ শো করবে, সেখান থেকে ছবিটি সংগ্রহ করব। তারপরে আমি চলে যাব আমার ফোন মেনুতে। ফোন মেনুতে আসার পর আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে, যার দ্বারা আমরা ইউটিউব চ্যানেল ব্যানারটি তৈরি করতে পারবো। এখানে দেখুন পিক্সেলস ল্যাব বলে একটি অ্যাপস আছে। এটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে অ্যাপসটি খুলে ডান দিকে ওপরে যে 3 ডট আছে সেটাকে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ক্লিক করবেন। তারপর এখানে একটি এরকম ব্যাকগ্রাউন্ড শো করবে। এখান থেকে আপনি আপনার ফোন মেমোরি থেকে ডাউনলোড করা ছবিটি ক্লিক করে নিয়ে এখানে, তারপর নিচে থাকা এই রাইট চিহ্নে ক্লিক করলে ছবিটি ওপেন হবে। তারপর আপনারা ছবির ওপরে আপনাদের চ্যানেলের টেক্সট লিখবেন। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে পেন্সিল বাটনে ক্লিক করতে হবে এবং ছবির ওপরে যে ওয়ার্ডটি আপনি লিখবেন সেটাকে লিখে তারপর একটি একটি করে সেট আপ করবেন। ধরুন এই নামটি আমি এখানে লিখব, চ্যানেলের নাম। তো এটিকে ওকে করে নেব। এবারে টেক্সটটিকে সরিয়ে এখানে রেখে একটু সামান্য বড় করে নেব। তো এবারে আমি টেক্সটটির ফন্ট চেঞ্জ করব, দেখতে ভালো লাগবে। ফন্টে ক্লিক করে আপনার পছন্দ মতন আপনি ফন্ট চয়েস করে নেবেন। আমি আমার ইচ্ছা মতন একটি চয়েস করছি। এটিকে ওকে করব। এখানে যদি বড় হয় আপনি ছোট করতে পারবেন।
এখানে আমি এটিকে সেট করে নিলাম। এবার এই স্পেলিংটির উপরে আমি কালার সেট করব। তার জন্য টেক্সটটির উপরে ক্লিক করে নিচে কালারের অপশন আসবে, সেখান থেকে আপনারা কালার সেটিং করবেন। এখানে আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো একটি কালার বেছে নেবেন, যাতে লেখাটা সুন্দর হয়। প্রথমে আমি লাল কালার থেকেই করি, তারপরে এটাকে চাইলে পরে চেঞ্জ করা যাবে। রাইটে ক্লিক করে বাঁদিকে টেনে 3D টেক্সট আছে, এখানে ক্লিক করবেন, এনেবল করে দেবেন। এখানে দেখুন ডিজাইনগুলো কিভাবে চেঞ্জ হয়। তো আপনারা এটা সরিয়ে সরিয়ে দেখতে পারবেন। 3টে অপশন আছে, এখান থেকে আপনি গ্রেডিংয়ে কিছু ভ্যারাইটিস ডিজাইন আছে। এটাকে আপনি রাইট করে নেন। আচ্ছা, লেখাটি লাল কালারের হয়েছে, এটাকে যদি একটু অন্য কালার করা যায় তো সেটা দেখতে ভালো লাগবে। আমি তার জন্য কালারটাকে একটু চেঞ্জ করব। দেখুন, এডিটিং করার সময় কিন্তু এরকমই আপনাকে বারবার দেখতে হবে যে কোন কালারটা সুইটেবল আসছে। তার জন্য আপনাকে বারবার কালার চেঞ্জ করতে হবে, এটা তো স্বাভাবিক, করতেই হবে। আপনি এখানে হলুদ কালারটি সিলেক্ট করতে পারেন, রাইট করবেন, নিয়ে টাচ করলে এটি চলে আসবে। এবারে টেক্সটের উপরে আবার ক্লিক করবেন। এই টেক্সটটি আরেকটু অন্যরকম ডিজাইনে করবার জন্য আমি আরেকটি ফাইল খুলব। যেমন দেখুন এই ফাইলটি, এটাকে সরালে পরে ঠিক এরকম কিছু ডিজাইন এখানে আসবে। রাইটে ক্লিক করে স্ক্রিনে দেখুন টেক্সটটি কতটা সুন্দর হয়ে গেল। এবার আপনি চাইলে কালারটিকে আবার চেঞ্জ করে অন্য কালারে দেখতে পারেন। এই স্টারটিও খুব সুন্দর লাগছে, এটাকে আপনি চাইলে রাখতে পারেন। তো এরপরে আপনি আপনার চ্যানেল বিষয়ক দুটো একটি কথা আপনি নিচে লিখতে পারেন। তার জন্য প্লাস টেক্সটে আবার ক্লিক করবেন, এডিট করবেন। আপনি আপনার পছন্দ মতন কোনো স্পেলিং লিখবেন। আমি আগে থেকে একটি কপি করে রেখেছি, তাই এখানে পোস্ট করলাম। গ্রিটিং টু অল ফ্রম দিস চ্যানেল, এটাকে আমি এখানে লিখব। লেখাটি হয়ে গেলে ওকে করবেন।
তারপরে এখানে আস্তে আস্তে সরিয়ে ছোট করে দেখুন টেক্সটটি এখানে আমি সেভ করে দিলাম। এটাকে কালার আমি চেঞ্জ করব। আমি এখানে ব্লু কালারটি সেট করব। ফন্টটা একটু চেঞ্জ করে দেব। এখানে এবার আপনি যদি কোনো আপনার নিজস্ব ছবি লাগাতে চান তো আপনি লাগাতে পারেন। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে ধরুন আমি এখানে আমার একটি ছবি নিয়ে নিলাম। ছবির উপরে ক্লিক করে রাইট করবেন। তো এখানে আপনি সেট করবেন ছোট করে ছবিটিকে। ছবিটি আপনি সেট করে দিলেন। আর বাঁদিকে এখানে আপনি চাইলে আরো কিছু ইমেজ লাগাতে পারেন আপনার পছন্দ মতো। তার জন্য উপরে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমি একটি কাইন্ড মাস্টার চ্যানেল লোগো নেব। ছবিটিকে রাইট চিহ্নে ক্লিক করে সেভ করে নেব। তারপর এটিকে ছোট করে নেব। তো দেখুন ব্যানারটি কিন্তু আমার কমপ্লিট। আপনি এইভাবে বিভিন্ন রকম কালার কিংবা ফন্ট এবং ইমেজ চেঞ্জ করে আপনি সেটিং করবেন। একটি প্রফেশনাল চ্যানেল ব্যানার তৈরি হবে। তো এবার ওপরে ডান দিকে ওপরে যে মেমোরি বক্স চিহ্নটি আছে সেখানে ক্লিক করবেন। এখানে সেভ অ্যাজ প্রজেক্ট আর সেভ অ্যাজ ইমেজ, আপনি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে প্রথমে এটাকে আপনার মেমোরিতে ঢুকিয়ে নেন। সেভ টু গ্যালারি ক্লিক করেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন। এরকমই নতুন নতুন ভিডিও আপনারা পরে দেখতে পারবেন।